So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So তোমাদের 12 সেপ্টেম্বর তো নিট এক্সাম, সো সেই বেসিসে প্ল্যানিং করে আমাদের যে সিরিজ বানানো হয়েছে যেটা হচ্ছে আমরা পরপর কয়েকটা মক টেস্ট কিন্তু ডিসকাস করব আমাদের এই সিরিজে, যেটা আজকে কিন্তু ডে 1 এবং মক টেস্টের 1। সো টোটাল 45 খানা কোশ্চেন হয়। সেই টোটাল 45 কোশ্চেনের মধ্যে টুডে অর্থাৎ ডে 1 এ আমরা অর্থাৎ পার্ট 1 এ আমরা হচ্ছে কি টোটাল 15 খানা কোশ্চেন ডিসকাস করব এবং পার্ট 2 তেও 15 খানা এবং পার্ট 3 তেও 15 খানা প্রশ্ন ডিসকাস হবে। অর্থাৎ একটা মক টেস্ট 1 কে তিনটে সিরিজে ভাঙা হবে বা তিনটে পার্টে ভাঙা হবে। খুব ছোট ছোট পার্ট হবে যাতে তোমাদের বোরিং না লাগে এবং তোমরা যেগুলো প্রশ্ন খাতা পেন নিয়ে বসার দরকার তো সেগুলো বসবেই। প্লাস আর যারা খুব ভালোভাবে রেডি আছো তারা কিন্তু এই মক টেস্টটা দেখে নিয়ে তোমাদের কিন্তু প্র্যাকটিসটাকে আরো একবার যাচাই করে নিতে পারো যে তোমরা কি লেভেলে প্র্যাকটিসটা করেছো বা কেমন ধরনের প্র্যাকটিসটা করেছো। সো বেশি কথা না বলে আজকের সেশন শুরু করা যাক। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডেজ ক্লাস অন দ্য বেসিস অফ ইউর নিট এক্সাম। ওকে, সো নাও আমাদের আজকের ফার্স্ট প্রশ্ন কি দেখো। আজকের ফার্স্ট প্রশ্ন দ্যাট ইজ অফ নিট মক টেস্ট 1 এন্ড পার্ট 1। সো ফার্স্ট প্রশ্ন কি দেখো, the two lenses of power plus 10t and minus 2t are combined together, then the focal length of the combination is। তাহলে ফোকাল লেন্থ হচ্ছে যে কম্বিনেশনের কি হবে, তাই তো? তাহলে আমরা এটাকে কি করে প্রশ্নটা ডিল করব? আমরা যে উপায়ে ডিল করব, আমরা জানি যে টোটাল পাওয়ার অফ এ কম্বিনেশন অফ লেন্সেস হয় যে P1 plus P2 হয়, ঠিক? তাহলে P1 plus P2 that is power plus 10t and plus minus 2d পাওয়ার। তাহলে টোটাল পাওয়ার যেটা এসছে 8d, তাহলে পাওয়ার এসছে 8 ডায়োপ্টার। ওকে, তাহলে পাওয়ার is positive, that is of greater than 0। যেহেতু f সমান 100 by p হয়, that is a focal length f সমান 100 by p, so the answer will be on the based with sign positive। ঠিক আছে, তার মানে তোমরা ফার্স্ট অফ অল বলতে পারো যেহেতু ফোকাল লেন্থ মাইনাস সাইন দিয়ে এসছে, হতে পারে না, এটাও মাইনাস সাইন দিয়ে এসছে, হতে পারে না। তাহলে আমাদের যে দুটো সাইন দিয়ে হতে পারে সেটা অনলি অন পজিটিভ সাইন দিয়ে, বিকজ আমাদের এখানে পাওয়ার পজিটিভ এসছে, তার মানে ফোকাল লেন্থও কিন্তু পজিটিভ মানের আসবে। তাহলে আমাদের দুটো অপশনের মধ্যে হতে পারে অপশন সি আর ডি। এবারে দেখে নাও কিভাবে হতে পারে। তাহলে অপশন সি আর ডি, তাহলে 100 বাই হচ্ছে পি, পি কত এখন তাহলে আসছে 8, তাহলে 8 বসিয়ে দাও। তাহলে এটা কত আসছে, দ্যাট ইজ অফ 12.5 সেন্টিমিটার। সো ভেরি ইজি প্রশ্ন, দ্যাট ইজ অফ 12.5 সেন্টিমিটার। তাহলে অপশন এলিমিনেশন প্রসেস কিন্তু তোমাকে ভীষণ ভাবে হেল্প করবে, বিকজ অপশন এলিমিনেশন প্রসেস ইজ আ স্ট্রং প্রসেস। যখন তোমরা অ্যান্সার জানো না বা গেস করতে হবে, তাহলে কিন্তু অপশন এলিমিনেশন প্রসেস হচ্ছে একটা বেস্ট প্রসেস। সো যেহেতু আমাদের এটা তোমরা মুখে মুখেও করতে পারতে, পাওয়ার 10d minus 2d দ্যাট ইজ অফ 8d হবে, আর 8 মানে 100 by 8 হবে, দ্যাট ইজ অফ 12.5। সো জাস্ট অফ 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড কিন্তু প্রশ্নটা কিন্তু সলভ করা সম্ভব। ওকে, নাও চলো মুভিং টু দ্য তাহলে নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। সো নাও দেখো দ্য কোশ্চেন নাম্বার 2, when a proton is accelerated by a potential of 2 volt, then its kinetic energy will be। তাহলে এটা কাইনেটিক এনার্জি প্রোটনের কত হবে সেটাই তোমাদের জানতে চেয়েছে, দ্যাট ইজ অফ গতিশক্তি কত জানতে চেয়েছে। and we know a formula very easy, that is of ek is equals to holo electron into holo volt, that is of the charge of the electron and the volt, that is the charge of the particle which is accelerated by a potential difference of v, then the kinetic energy of the particle will be ek equals to ev। তার মানে যদি কোন একটা পার্টিকেল যার চার্জ হলো ইলেকট্রনের আধানের সঙ্গে সমান বা তার আধান ই, তাকে যদি একটা কোনো ভি বিভবের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে তার গতিশক্তি হবে ek equals to e into v, ঠিক? সো সিঙ্গেল প্রোটনের কথা বলেছে, তাহলে সিঙ্গেল প্রোটন মানে তার আধান কত হবে, সিঙ্গেল ইলেকট্রনের আধানের সঙ্গে সমান, দ্যাট ইজ অফ 1.6 into 10 to the power minus 19, and the volt is কত 2।
দ্য ভোল্ট ইজ এ 2 ভোল্ট, তাই তো 2 ভোল্ট। তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হলো 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো অপশন উইল বি বি, your option will be B. So very easy, এটাও তোমরা হচ্ছে কে বাই ওরালি তোমরা কিন্তু করতেই পারতে, উইদাউট পেন অ্যান্ড পেপার করা যাবে। দ্যাট ইজ অফ E ইন্টু ভি। সো মুখে মুখে 1.6 ইন্টু 2 দ্যাট ইজ অফ 3.2 অ্যান্ড 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার সাথে আছে, তাহলে এটা জুল। ঠিক, চলো এরপরে নেক্সট প্রশ্নে যাওয়া যাক, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 3। So the next question, that is question number 3, the value of the current in the following diagram will be। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে এটা। তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, এরকম একটা সেমিকন্ডাক্টর ডায়োড দেওয়া আছে, যেটার পজিটিভ মানে দ্যাট ইজ অফ পি এন্ড একটা 5 ভোল্টের সঙ্গে যুক্ত, আর এন এন্ড সেটা হচ্ছে 3 ভোল্টের সঙ্গে যুক্ত, এবং একটা 200 ওহমের একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা আছে। তাহলে the current will be flowing through this semiconductor, how much? ঠিক আছে, will be how much? তাহলে আমাদের কি হবে, we know the current I will be, তাহলে current I will be the potential difference between the P end and the N end, তাই তো? তাহলে potential difference that is of 5 minus of 3 by resistance 200, এত অ্যাম্পিয়ার আসবে, তাই তো? তাহলে I equals to 2 by 200, এত অ্যাম্পিয়ার। এবং প্রশ্নের অ্যান্সার দেখো সবই মিলি অ্যাম্পিয়ারে আছে, তাহলে ইউ শুড কনভার্ট দিস মিলি অ্যাম্পিয়ার, দিস অ্যাম্পিয়ার ইন্টু মিলি অ্যাম্পিয়ার, ইউ শুড কনভার্ট। তাহলে এটা, তাহলে আই উইল বি ইয়োর 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে হিয়ার গোজ ইয়োর অপশন, দ্যাট ইজ অপশন এ, দ্যাট ইজ 10 মিলি অ্যাম্পিয়ার। সো ভেরি ভেরি ইজি প্রশ্ন। সো কোশ্চেন নাম্বার 3 complete. এবার মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এবং একটু হলেও ডিফিকাল্ট, একটু হলেও কনফিউজিং প্রশ্ন। সো দেখো কোশ্চেন নাম্বার 4টা কি রকম। সো দেখো কোশ্চেন নাম্বার 4, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি of the given circuit is how much? There is 4 options, that is of option 0.8, 1, 5 and not. Not মানে হচ্ছে none of the above, ঠিক আছে? None of this, actually none of this, তাহলে এর মধ্যে কোনোটাই নয়। তাহলে কোনটা তোমাদের আনসার হবে? সো ইউ শুড ট্রাই, তোমরা চেষ্টা করো। তাহলে যেটা হবে, এবার দেখো আমি আনসার বলছি, যে যেটা হবে অ্যাকচুয়ালি দেখো সেটা হচ্ছে, দেখো 2 ওহমের রেজিস্ট্যান্সের এই প্রান্তটা এরকম গ্রাউন্ড করা আছে, এবং 2 ওহমের এই প্রান্তের রেজিস্ট্যান্সটা মানে এই 2 ওহমেরও এই প্রান্তটা গ্রাউন্ড করা আছে। গ্রাউন্ডেড করা মানে হলো তারা হচ্ছে পোটেনশিয়াল অফ 0 ভোল্টে আছে। তাহলে এটারও পোটেনশিয়াল 0 ভোল্ট, এখানে পোটেনশিয়াল 0 ভোল্ট, তার মানে দে আর ইকুয়াল লাইন, অর্থাৎ ইকুয়াল পয়েন্ট। ঠিক, তার মানে আমরা পরের ছবি যেটা করতে পারবো বা নেক্সট পিকচার, যেহেতু এই পয়েন্টটাও সেম পোটেনশিয়ালের এবং এই পয়েন্টটাও সেম পোটেনশিয়াল, বিকজ দে আর গ্রাউন্ডেড, তাদের পোটেনশিয়াল এখন 0 ভোল্ট, তাই তো? তাহলে আমরা এখন পরের লাইনে যেটা করতে পারবো, তুল্য ছবিটাকে আমরা এইভাবে ড্র করতে পারবো এবং পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিতে পারবো, পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিতে পারবো। নাও এইবার আরো একটা মজার আছে, সেটাকে দেখো, এই 2টাকে, যেহেতু এই পুরো পয়েন্ট গুলো সবই সেম পয়েন্ট, তাহলে এই 2টাকে তুমি তুলে নিয়ে এসে তুমি এইখানে লাগাতে পারো, বিকজ ইজি, বিকজ সেম পয়েন্ট, আর মানে সেম সবকিছুই সেম আছে, কোনো সার্কিটের ওরিয়েন্টেশনের কোনো চেঞ্জ হয়নি, শুধু এইখান থেকে এইখানে চলে আসছে, বিকজ অফ এইটা এখন এ এন্ড, আর তার এ মানে একটা প্রান্ত তো এ এন্ড এর সঙ্গে যুক্তই ছিল, সেটা কোনো ম্যাটার করছে না। তাহলে আমরা এইভাবে এটা আঁকতেই পারি। এবার এইটারও দেখো, একটা এই 2 ওহমের একটা এন্ড বি তে আছে, আর বাকি এন্ডটা কিন্তু এদিকে আছে। তাহলে এই দুইটাকেও তুলে নিয়ে তুমি কিন্তু এইখানটাই ড্র করে দিতে পারো, বিকজ অফ একটা এন্ড বি এর সঙ্গে যুক্তই আছে। তাহলে নো জটিলতা। ওকে, যদি জটিলতা না থাকে তাহলে তুমি কিন্তু এর পরের লাইন যেটা করতে পারবে,
এটা 2, এটাও 2, ঠিক, এটা 2, এটা 2, তাহলে এগেন 2 আর 2 আর ইন সিরিজ কম্বিনেশন। তাহলে তুমি এটাকেও সরিয়ে দিয়ে তুমি তাহলে এখানে একটা অনলি 4 ওহমের একটা রেজিস্ট্যান্স রাখতে পারো, ঠিক। নাও দেখো এবার এই পয়েন্টটাও এর সঙ্গে কানেক্টেড, এই এ থেকেই আরো একটা 2 বেরিয়েছে, এই এ থেকেই আরো একটা 2 বেরিয়েছে, তাহলে এই তিনটে রেজিস্ট্যান্স আর অল কানেক্টেড ইন পয়েন্ট এ। সিমিলারলি এই 4 ওহমেরও অপর প্রান্তটা গিয়ে বি তে শেষ, এই বি থেকেই কিন্তু আবার 2 ওহমের রেজিস্ট্যান্সের শুরু বা এন্ড ভাবতে পারো, এবং এই বি পয়েন্ট এই তলার 2 ওহমটারও শুরু বা শেষ ভাবতে পারো। তার মানে all 3 resistance are connected between the same 2 points, ঠিক। তার মানে they are in parallel combination। তাহলে parallel combination এর resistance তাহলে 1/R equals to, that is a 1/2, 1/2 and 1/4। তাহলে কত হচ্ছে দেখো, 2 2 1, that is a 5/4, ঠিক, 5/4। 5/4 মানে R equals to তোমার হচ্ছে কি 4/5, আর 4/5 মানে 0.8 ওহম। তাহলে here goes your option A, তাহলে তোমার অপশন A will be your correct answer, that is of 0.8 ওহম, ঠিকঠাক। সো আই হোপ ক্লিয়ার। এই প্রশ্নটা একটু হলেও জটিলতার ছিল, একটু হলেও কনফিউজিং টাইপের ছিল, তাহলে কিন্তু আলটিমেটলি এটাকে সলভ করা গেছে, ঠিক। চলো মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার আমাদের আজকে 5। চলো now look at the question 5. So if the energy of a photon corresponding to a wavelength of 6000 Armstrong is 3.32 into 10 to the minus 19 joule, then the photon energy corresponding to a wavelength of 4000 Armstrong will be। তাহলে 6000 অ্যামস্ট্রং এর জন্য কোন একটা ফোটনের এনার্জি বলে দিয়েছে, এবং তোমাকে ফাইন্ড আউট করতে হলে যে 4000 অ্যামস্ট্রং এর জন্য এনার্জি অফ এ ফোটন কত হতে হয়, ঠিক। সো তোমরা কি করে সলভ করবে? সো ফার্স্ট অল ভিডিওটা পজ করে একটুখানি চিন্তা করো, ভাবো, তারপরে ট্রাই করো, তারপর দেখো আমার অ্যাপ্রোচ। সো দেখো আমরা জানি হচ্ছে কি এটা, যে আমরা এটা জানি যে ফোটনের এনার্জি E সমান h নিউ হয়, and then you can divide h nu as hc by lambda, তাই তো, ঠিক। তারপর তোমরা এটাকে এইভাবে ফরম্যাটে আনতে পারো, E সমান hc by lambda হয়। নাও if you look very carefully, এই hc is the constant, এই টোটাল পার্টটা হলো কনস্ট্যান্ট, দ্যাট ইজ অফ E is proportional to 1 by lambda। তো E যদি 1 by lambda এর সাথে প্রপোর্শনাল হয়, তাহলে E1 by E2 তুমি কি লিখতে পারবে, lambda 2 by lambda 1 লিখতে পারবে, দ্যাট ইজ অফ ইনভার্স সম্পর্ক এনার্জি এন্ড ওয়েভলেংথ এর মধ্যে। তাহলে E1 by E2 সমান lambda 2 by lambda 1। নাও এখন E1 টাকে তুমি আননোন ধরতে পারো বা E2 টাকে আননোন ধরতে পারো, তাহলে তুমি E1 টাকে আননোন ধরে নাও। তাহলে E1 টা আননোন ধরলে তার করেসপন্ডিং lambda 1 টা তোমার আননোন। অ্যাকচুয়ালি তাহলে তুমি E1 এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, E1 এর ভ্যালু দেখো 3.32, এটা বসিয়ে দাও, অ্যাকচুয়ালি আননোন ধরার দরকার নেই, এইভাবে করো 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার দেখো -19 ডিভাইডেড বাই E2 এন্ড lambda 2 আমরা যেটা বলে দিয়েছি দেখো 4000, সো তোমরা 4000 বসাও, এটা 6000 বসাও। সো এটা ক্যান্সেল আউট করলো, এটা 2 দিয়ে, এটা 3 দিয়ে কাটলো। ওকে, তাহলে E2 সমান কি পাচ্ছ, E2 সমান যেটা পাচ্ছ তোমরা 3.32 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই 2। তাই 2 দ্বারা ডিভাইড করলে এটা তুমি কত পাবে, 2 দ্বারা ডিভাইড করলে তুমি যেটা এটা পাবে 162, তাই তো, 1.62 আই থিঙ্ক। সো 1.62 না 1.66 আর 1.66 এর সাথে দেখো 3 মাল্টিপ্লাই করা আছে, তাই তো, ঠিকই তো করেছি, কোনো ভুল নেই আই থিঙ্ক। এটা হচ্ছে দেখো 16 2 32, হ্যাঁ 156, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 দ্বারা মাল্টিপ্লাই করা আছে, 3 ইন্টু এটা বাই ডিভাইডেড বাই 2, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ঠিকই আছে। তাহলে তোমাদের অ্যান্সার কোনটা আসছে, 318 হাত থেকে 1, 318 হাত 19 হাত থেকে 1, 3 1 3 আর 1 4, 4.98 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার -19 আসছে। তার মানে অ্যান্সার ইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার -19।
ঠিক আছে, অ্যান্সার ইজ 5 into 10 to the power minus 19 because it is close to 5. Okay, very easy problem. চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, এবং আমরা পরের দিকে যেটা অঙ্ক করব সেটাও কিন্তু আমরা সিমিলার টাইপের অঙ্ক করব, এবং সেটাও আমাদের কিন্তু কোয়ান্টাম মেকানিক্স থেকে আসবে বা মডার্ন ফিজিক্স থেকে। চলো প্রশ্ন নাম্বার 6 দেখো, কোশ্চেন নাম্বার 6, আ ফটো ডিটেক্টর ইজ ইউজড টু ডিটেক্ট দ্য ওয়েভলেন্থ of 1700 nanometer, that is of 1700 nanometer, and has energy gap of about how much? ঠিক, এটাই তোমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা তুমি এইভাবে মডারেট করে নিতে পারো বা সাজিয়ে নিতে পারো যে একটা ফটো ডিটেক্টর আছে যে হচ্ছে কে 1700 ন্যানোমিটারের একটা ওয়েভলেন্থের কোন তরঙ্গ দৈর্ঘ্য, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে সে ডিটেক্ট করতে পারে এবং তার এনার্জি কত, বা করেসপন্ডিংলি এইভাবে ভাবতে পারো যে একটা ওয়েভলেন্থ বলা আছে কোন একটা লাইটের, সেটা হলো 1700 ন্যানোমিটার, তার জন্য করেসপন্ডিং এনার্জি কত। ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। ফটো ডিটেক্টরকে তুমি গুলি মেরে দাও, তাহলে তোমার হাতে অস্ত্র হচ্ছে ওয়েভলেন্থ ল্যামডা এবং এনার্জি হচ্ছে ই, এটাই তোমাকে বার করতে বলেছে। এবং ইউনিট গুলো লক্ষ্য করো, সেটা তোমাকে কিন্তু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে, দেখো ই সমান সমান তোমরা একটা ওয়েল নোন ফর্মুলা জানো যে ই কে যদি ইলেকট্রন ভোল্টে রাখো তাহলে আমাদের একটা ফর্মুলা হয় 12400 বাই ল্যামডা। ল্যামডাটাকে যখন এক্সপ্রেস করতে হয় ইন টার্মস অফ অ্যামস্ট্রং, ল্যামডাটাকে যখন এক্সপ্রেস করতে হয় ইন টার্মস অফ অ্যামস্ট্রং, তাহলে এই ফর্মুলাটার সাহায্যে তুমি কিন্তু খুব সহজেই এই অঙ্কটা করতে পারবে। যখনই কোনো ওয়েভলেন্থ দেওয়া থাকবে এবং ফোটনের এনার্জি জানতে চাইবে, তাহলে কিন্তু ইউ শুড অ্যাপ্লাই দিস ফর্মুলা। মাইন্ড ইট, আরো একটা কথা, এটা কিন্তু ফোটনের এনার্জির জন্য করে। ঠিক আছে, কোনো ইলেকট্রনের জন্য হবে না বা কোনো প্রোটন পার্টিকেলের জন্য হবে না, এক্সেপ্ট ফোটন ছাড়া কারো ক্ষেত্রে এটা ভ্যালিড নয়। ওকে, সো ইলেকট্রন ভোল্ট ই, এটা 12400 বাই ল্যামডা, এবং ইলেকট্রন ভোল্ট তে যেহেতু অ্যান্সার গুলো দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। সো ইলেকট্রন ভোল্ট, তাহলে এবার এখানে দেখো 12400, এবার ল্যামডাটা দেখো তোমাকে 1700 ন্যানোমিটার বলে দিয়েছে। এবার তোমরা জানো 1 ন্যানোমিটার সমান কত হয়, 1 ন্যানোমিটার সমান 10 অ্যামস্ট্রং হয়, তাহলে 1700 ন্যানোমিটার মানে 17000 হয়ে যাবে, তাহলে বাই 17000 হলো নিশ্চয়ই। ঠিক আছে, 17000। তাহলে ইউ শুড, তোমাদের করতে হবে, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে 124 বাই 170 এটা এসছে। নাও তোমাকে ট্রাই করতে হবে কোনটা, এই দুটো অপশন কিন্তু আই থিঙ্ক হবে না। এটা হচ্ছে 0.92, তার মানে এটা যদি আরো ক্লোজ হতো, ধর 150 কি 160 হতো, তাহলে তুমি বলতে পারতে 0.92 হতো, তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। নাও তোমাকে কিন্তু একটু ক্যালকুলেশন করে দেখতেই হচ্ছে, 2 যেটা কাটলে 62 দেখো, 2 যেটা কাটলে হচ্ছে কি 85, তাহলে 62 বাই 85, ঠিক 62 বাই 85, 2 দিয়ে কাটলে 62, 2 দিয়ে কাটলে 85। সো 62 কে তুমি আর ফার্দার কাটাকুটি করতে পারছো না, 85 কেও করতে পারছো না। তাহলে তুমি একটা কাজ করো, 62টাকে অ্যাপ্রক্স এটা লেখো 60 ধরে নাও, আর এটাকে 85 করে নাও। 5 দিয়ে কাটলে এটা 12, 5 দিয়ে কাটলে এটা 17, ঠিক। তাহলে 12 বাই 17 মানে হলো 0.0719, ঠিক। তাহলে 0.7 পেয়ে গেছো। তাহলে এটা 60 থাকলে এখানে ডেসিমেলে কোনো চেঞ্জ হবে না, পয়েন্টের মানে এইটার পরের যে সংখ্যা সেখানে চেঞ্জ হবে, তার মানে ইওর আনসার উইল বি 0.73 ইলেকট্রন ভোল্ট। সো 62-60 এমন কিছু হিউজ ফারাক নেই, তো 62-60 হিউজ কোনো ফারাক নেই, সেই জন্য 7 থেকে 8-এ কখনো জাম্প করবে না অ্যান্সার। ইওর আনসার উইল বি হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, তোমাকে পরীক্ষা হলে এইভাবেই করতে হবে। ওকে, ঠিক। চলো নেক্সট 7। নাও দ্য কোশ্চেন 7 কি বলছে দেখো, কোশ্চেন 7-এ তোমাদের এরকম হচ্ছে 3টে স্ট্রাকচার দেওয়া আছে, 3টে লজিক গেট দেওয়া আছে বা লজিক সার্কিট দেওয়া আছে, 3টে 1 2 3, এবং 1 এর জন্য আউটপুট এ, 2 এর জন্য আউটপুট বি, এবং 3 এর জন্য আউটপুট হচ্ছে সি। এবার তোমাকে গিভেন এ বি সি দেওয়া আছে, এবং 3টে অপশন এ তে 0 0 আউটপুট আছে, বি তে 0 1 1 আছে, সি তে 1 0 0 আছে, আর ডি তে 1 1 1 আছে। তাহলে তোমাকে বলতে হবে যে এবিসির মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট। ওকে,
ABCD চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন এ তে এ মানে 0, অপশন এ তেই বি 0 এবং অপশন এ তে সি 0। তাহলে এটা এ এর লাইন ABCD অপশনে, বি লাইন সি লাইন এরকম ভাবে করে আছে। তাহলে তোমাকে দেখতে হবে কোনটা হচ্ছে। তাহলে পরীক্ষার সময় তুমি যদি প্রত্যেকটা ABCD ধরে ধরে করতে চাও তাহলে কিন্তু তোমার পক্ষে অতটা টাইম হবে বলে মনে হচ্ছে না। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপশনগুলোতে ফলো করতে হবে। অপশনগুলোতে তুমি যদি লক্ষ্য করো তাহলে ফার্স্ট অফ অল দেখো 3টে 0 আছে, ডি তে 3টেই 1 আছে। তাহলে তোমরা একটু গেস করতে পারবে হয়তো এইটা নাও হতে পারে। তাহলে তোমাকে বি আর সির মধ্যে হবে। তাই বি আর সির মধ্যে পার্থক্য কি আছে দেখো, বি তে আছে দেখো 0 1, অপশন এ তে এ ইনপুটটা মানে এ যে আউটপুটটা তার বি তে 0 আছে, সি তে 1 আছে। তাহলে তুমি এটাকে চেক করো ফার্স্ট, মানে বিটাকে চেক করো। তাহলে কি হয় দেখো, তাহলে এখানে যদি দুটো 1 থাকে এখানে এন্ড গেট, তাহলে দুটো 1 এর জন্য এখানে 1 পাচ্ছ এবং এখানটা তুমি 0 পাবে। এবার এখানে 0 দেওয়া আছে এন্ড গেটে, তাহলে 0 পাবে। তাহলে অপশন এ মানে এ ইনপুট যেটা সেটা কিন্তু মানে এ যে আউটপুট এ আউটপুটটা সেটা কিন্তু 0 এসছে। তাহলে 1 1 এখানে 1, এখানে হচ্ছে তোমার 0 পেলে 1 এর জন্য, যেহেতু নট গেট এবং 0 আছে তাহলে এন্ড গেট এ সমান 0 পেলো। তাহলে এ সমান কত পাচ্ছ, 0 পাচ্ছ। ঠিক, তার মানে তোমার অপশন এ আর বি এই দুটোর মধ্যে হতে পারে। তাহলে এই দুটো অপশন ফলস হয়ে গেল। এবারে দেখো এ তে 0 বি তে 0 এটা মিলে গেছে। এবার খালি বিটা চেক করলেই, বি যেহেতু 0 এবং বি যেহেতু এখানে 1, তাহলে বিটাকে চেক করলেই তুমি কিন্তু অ্যান্সারটা বুঝে যেতে পারবে যে কোনটা তোমার হতে পারে। তাই এবার বিটাকে চেক করো, এটা তোমার দেখো নর গেট, তাই তো নর গেট। সো নর গেটে এখানে আঁকাটা আই থিঙ্ক একটুখানি গন্ডগোল করেছি। ইয়েস, এখান থেকে তোমাকে এটা এরকম জায়গায় একটা নট গেট দেওয়া আছে এবং নট গেটের এই আউটপুট থেকে এখানে একটা কিন্তু কানেকশন করা আছে। নট গেটের এইখান থেকে একটা কানেকশন করা আছে, ঠিক আছে। তাহলে এবার 2 নম্বর পিকচারে দেখো, এখানে তুমি 1 পাচ্ছ মানে এখানে 0 পাচ্ছ, তাহলে এখানেও 0 পাচ্ছ। তাহলে নর গেট 0 0, তাহলে এখানে 1 পাবে তুমি। এই 1 আর এখানে 0 গেল, ঠিক। তাহলে এখানে তুমি কত পাচ্ছ, এন্ড গেট যদি হয় তাহলে এখানে আবার তুমি হচ্ছে কি 1 পাচ্ছ অ্যাকচুয়ালি। তাহলে B1, তাহলে B1, তাহলে অপশন বি তোমার অ্যান্সার হচ্ছে। ঠিক, অপশন বি তোমার অ্যান্সার হচ্ছে। এবার সিটাকে তুমি চেক করে নাও। সিটা তুমি যদি চেক করে এখানে 0 পেলে, এখানে তুমি 1 পেলে, এখানে 0 পেলে, এখানে তুমি 1 পেলে। এখানে 1 থাকা মানে এখানটা তোমার ন্যান্ড গেট, ন্যান্ড গেটে তুমি 0 পেলে, 0 1 এর ন্যান্ড গেট মানে এখানে আবার তুমি 1 পেলে। তাহলে অপশন বি টার সঙ্গে তোমার হুবহু অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে অপশন বি তোমার হচ্ছে রাইট। ওকে, ঠিকঠাক। তাহলে একটা অপশন চুজ করেই মানে একটা আউটপুট চুজ করে তুমি কিন্তু বাকি দুটোকে নেগলেক্ট করে দিতে পারো, ঠিক আছে, এলিমিনেট করে দিতে পারো। ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার 8। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, ইন এ হাইড্রোজেন অ্যাটম দ্যাট ইজ অফ H অ্যাটম, সেখানে একটা ট্রানজিশন হয়েছে। সেই ট্রানজিশনটা কিন্তু হয়েছে থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে। তাহলে যে এমিশন অফ ফোটন হবে সেই এমিশন অফ ফোটনটা কোন রিজিয়নের মধ্যে থাকবে, দ্যাট ইজ দ্য 4 অপশনস আর গিভেন, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, ভিজিবল এন্ড এক্স রেজ। ঠিক, তাহলে তোমরা জানো যে আমরা হচ্ছে কে যেটা জানি যে আমরা যেটা জানি যদি ফার্স্ট অরবিটে কোনো ইলেকট্রন এনি অরবিট থেকে নেমে আসে, এনি অরবিট দ্যাট ইজ 2 3 4 5 6 7 এরকম কোন অরবিট থেকে যদি ফার্স্ট অরবিটে নেমে আসে তাহলে কি সিরিজ বলা, লিম্যান সিরিজ। সেরকম পরেরটা যেটা অর্থাৎ সেকেন্ড অরবিটে যদি কোনো ট্রানজিশন বা কোনো ইলেকট্রন যদি ট্রানজিট করে নেমে আসে তাহলে সেই সিরিজটাকে যেন কি বলা হয়, বামার সিরিজ। সেরকম লিম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড এরকম সিরিজ আছে আমরা জানি। তাহলে যদি কোনো থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে নেমে আসে তাহলে তোমরা কোন অরবিট থেকে নেমে আসছে সেটার উপর তোমাকে ফোকাস করতে হবে না। যে অরবিটে নেমে আসছে সেই অরবিটটার উপরে ফোকাস করো, অর্থাৎ সেকেন্ড অরবিটে নেমে আসছে কোত্থেকে না, থার্ড অরবিট থেকে। থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে নেমে আসছে, তাহলে এটা কোন শ্রেণী হবে, এটা শ্রেণী হবে যেটা সেটা বামার শ্রেণী হবে, বামার শ্রেণী হবে। আর বামার শ্রেণী একমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে
যে বামা শ্রেণীতে হয় সেই বামা শ্রেণীটাই কেবলমাত্র দৃশ্যমান। অর্থাৎ যারা হচ্ছে কি সেকেন্ড কক্ষে নেমে আসে, অর্থাৎ সেকেন্ড অরবিটে নেমে আসে, তারা দৃশ্যমান হয় এবং সেই দৃশ্যমানটাকেই বামা শ্রেণী বলা হয়। তাহলে তোমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে ভিজিবল রিজিয়নের মধ্যে হবে। অর্থাৎ আমরা যে চোখে, আমাদের চোখ যে সেন্সিটিভ ফ্রম 4000 অ্যামস্ট্রং থেকে 7000 অ্যামস্ট্রং, অর্থাৎ আমরা চোখ হচ্ছে 4000 অ্যামস্ট্রং থেকে 7000 অ্যামস্ট্রং এর মধ্যে যদি কোনো ওয়েভলেন্থ থাকে কোনো ফোটনের, তাহলে সেইটাকে আমরা দেখতে পাই এবং সেইটা কার জন্য নেমে আসে বা কোন শ্রেণীর জন্য হয় না, সেটা বামা শ্রেণীর জন্য হয়। ওকে, নাও দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য টোটাল চার্জ ইনডিউসড, সো হাইলাইট অন দিস ওয়ার্ড, খুব ভালো করে পড়বে। দ্য টোটাল চার্জ ইনডিউসড ইন আ লুপ when it is moved in a magnetic field depends on, টোটাল চার্জ কোন একটা ম্যাগনেটিক লুপ বা কোন একটা কন্ডাক্টিং লুপে যেটা আবিষ্ট হবে, ইনডিউসড হবে, যদি সেটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করানো হয়, তাহলে সেটা কিসের উপর নির্ভর করবে? দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স অনলি। রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি? ডিফাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ইনিশিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স অনলি, দ্যাট ইজ অফ ইনিশিয়াল ফ্লাক্সকে আমরা φ1 বলি, সেটার উপর খালি ডিপেন্ড করে থাকবে না। দ্য টোটাল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, টোটাল চেঞ্জ মানে কি? φ2 মাইনাস অফ φ1 অর φ1 মাইনাস অফ φ2, এরকম কিছু হতে পারে, সেটার উপর ডিপেন্ড করবে। And option D, that is the final magnetic flux only, that is of φ2 এর উপর ডিপেন্ড করবে। তাহলে খুব ভালো করে ভাবো, তোমরা একটা ফর্মুলা মনে হয় শিখেছো, the total charge induced in a magnetic মানে কন্ডাক্টিং লুপ when it is moved in a magnetic field, তাহলে সেটা কি হয় না, সেই Q যেটা চার্জ হয় Q সমান সমান N/R, that is of φ2 minus of φ1, এরকম কিছু একটা হয়। N/R φ2 minus of φ1 হয়, তাই তো? এটা হয় তো, যেখানে N টা ছিল নাম্বার অফ টার্নস ইন দা লুপ, R হলো রেজিস্ট্যান্স অফ দা লুপ, এন্ড φ2 আর φ1 হচ্ছে কে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল। তাহলে কি হচ্ছে, তাহলে Qটা ইজ depends only on the total change of magnetic flux, that is the total change in magnetic flux, that is of φ2 minus of φ1, এই কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে আছে আমাদের আধান N/R, that is φ2 minus φ1। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটাও রিমেম্বার করে রাখতে হবে, ঠিক? খুব সহজ অঙ্ক, কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে, অনেকেই যেটা বলবে দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, সবাই ওই আবিষ্ট তড়িৎচালক বলের কথা ভাববে, মানে ইনডিউসড ইএমএফ এর কথা ভাববে, দ্যাট ইজ অফ ই সমান সমান মাইনাস অফ d5 dt হয়, যেটা আমাদের, তাই তো, অ্যাকর্ডিং টু ফ্যারাডে এন্ড লেঞ্জ ল। সো যাই হোক, আমাদের প্রশ্ন যেটা দাঁড়িয়েছে, দ্যাট ইজ দ্য টোটাল চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট ইজ φ2 মাইনাস φ1, এটার উপর ডিপেন্ড করে থাকবে, দ্যাট ইজ টোটাল চার্জ ইনডিউসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড ইন এ কন্ডাক্টিং লুপ। ওকে, সো চলো এবারে পরের প্রশ্ন যাওয়া যাক, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 10। সো দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 10, হোয়াট উইল বি দ্য হাইট অফ অ্যান ইমেজ when an object of 4 mm is placed at a distance 30 cm in front of a convex mirror of radius of curvature 60 cm? তাহলে গিভেন কোশ্চেন থেকে তুমি কি কি ডেটা পাচ্ছ? রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট ইজ r সমান 60 cm, তাহলে তোমার f সমান কত হবে? ফোকাল লেন্থ, that is of 30 cm. Okay, that is of object distance, that is of বস্তু দূরত্ব, u সমান 30 cm, and one thing, the height of object, that is of O, is 4 mm. আর কি দর্পণের কথা বলেছে, কি মিররের কথা বলেছে দেখো, সেটা হলো আমাদের কনভেক্স মিরর। সো it is the convex mirror who gives the magnification is less than 1. তাহলে কনভেক্স মিরর, দ্যাট ইজ অফ উত্তল দর্পণ, আমাদের হচ্ছে কিন্তু যে ম্যাগনিফিকেশন দেয়, দ্যাট ইজ অফ আমাদের হচ্ছে বিবর্ধন দেয়, সেটা কিন্তু লেস দেন 1 হয়। তাহলে লেস দেন 1 যখন হবে বিবর্ধন, তাহলে অবজেক্টের থেকে ইমেজের হাইটটা কি হবে? শর্ট হবে, অনেক কমে যাবে। তাহলে তোমাকে কিন্তু অবজেক্ট হাইট 5, এটা ইমেজ হাইট কখনো 5 হতে পারে না, দ্যাট ইজ অফ বিবর্ধন যদি গ্রেটার দেন 1 হতো তাহলে 5 হতে পারতো, বিবর্ধন যদি 1 হতো তাহলেও হতে পারতো অবজেক্ট হাইট আর ইমেজ হাইট সমান, কিন্তু বিবর্ধন অলওয়েজ আমাদের কিন্তু
কনভেক্স মিরর ক্ষেত্রে লেস দেন 1 হয়। তাহলে লেস দেন 1 হলে তাহলে আমরা প্রেডিক্ট করে দিতে পারি 3 আর 2 এর মধ্যে কোনো একটা কিছু অ্যান্সার হবে, 3 বা 2 এইটার মধ্যে কিছু একটা অ্যান্সার হবে। খুব সিম্পল। তাহলে এবার কনভেক্স মিররের ক্ষেত্রে তোমরা জানো that is the general formula 1 by v 1v plus 1 by u, that is of 1 by f, and for a convex mirror v is positive, f is positive and u is negative, তাই তো? তাহলে v positive, u negative and f is positive। তাহলে তোমরা এখান থেকে কি জানো, দেখো u জানো, so both side you can multiply by u by u, that is of u by f। So u by v মানে কি, that is of 1 by m minus 1 u by f। So বিবর্ধন 1 by m, that is of u by f plus of 1। তাহলে u by f কত দেখো, u টাও 30, f টাও 30, তাহলে এটা হলো 1 plus of 1, that is of 2। তাহলে 1 by m যদি 2 হয় তাহলে m সমান সমান 2, সরি m সমান সমান হাফ, বিবর্ধন হচ্ছে হাফ। তাহলে u টাও 30, f টাও 30, so 1 by m, that is 1 plus 1, that is of 2, and 1 by m is equal to 2, মানে m হলো হাফ। m যদি হাফ হয় তাহলে তুমি m এর জায়গায় কি লিখতে পারো, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, that is of হাফ। এবার ইমেজ হাইট, that is of অবজেক্ট হাইট ইনটু হাফ, অবজেক্ট হাইট কত 4 ইনটু হাফ, that is of আসছে অ্যান্সার তোমাদের অপশন নাম্বার ডি, that is of 2। তাহলে অবজেক্ট হাইট কিন্তু আমাদের 2 হচ্ছে, সরি ইমেজ হাইট কিন্তু আমাদের 2 হচ্ছে, 4 আর 2 2 দিচ্ছে, ঠিক 4 আর হাফ 2 দিচ্ছে। তাহলে অবজেক্ট হাইট যদি 4 মিমি হয় তাহলে ইউ ক্যান গেস, যেহেতু এটা আমাদের কনভেক্স মিরর, তার আমাদের কিন্তু ম্যাগনিফিকেশন লেস দেন 1 আসবে এবং ইমেজ হাইট তাহলে 1 এর থেকে ছোট আসবে, মানে বস্তুটার থেকে ছোট আসবে, দ্যাট ইজ 4 এর থেকে ছোট আসবে। সো এই প্রেডিক্টটা আমরা কিন্তু করতে পারবো বা করাটা উচিত, বা তোমাকে করতে হবে ডেফিনেটলি। ওকে, so very easy problem, that is why previous year 720 out of 720 পেয়েছে অনেক, ঠিক আছে? কোশ্চেন খুবই ইজি থাকবে, কোশ্চেন মডারেট লেভেল থাকবে এবং ইজি লেভেল থাকবে, টাফ লেভেলে পৌঁছাবে না। তো কোশ্চেনটা অন দা সেফার সাইডে থাকবে, অর্থাৎ মডারেট লেভেল থাকবে বা ইজি লেভেল থাকবে, ঠিক? তুমি যদি একটুখানি ফর্মুলা মাথায় রাখতে পারো আর একটু স্পিড যদি মেনটেন করতে পারো, then you can achieve or attempt 45 question in physics out of 45। 45 এর মধ্যে 45 খানা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 11। সো দেখো কোশ্চেন নাম্বার 11, দ্যাট ইজ দ্য মোস্ট সিম্পল, দ্যাট ইজ দ্য মোস্ট সিম্পল, সব থেকে ইজি প্রশ্ন এসছে আমাদের এটা। দেখো, so the ratio of intensities of two waves is 16:4, then the ratio of amplitudes, তাহলে ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছে তোমাকে I1 by I2, that is of 16/4, yes got it, and the ratio মানে ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউডের মধ্যে সম্পর্ক কি, that is I is proportional to amplitude square। তাহলে অ্যামপ্লিটিউডের স্কোয়ার মানে তুমি এখানে লিখতে পারবে A1 by A2 whole square, that is of 16/4, so you can write down as A1 by A2 as 4/2, that is of 2/1, so here goes your option number C, that 2:1, তাহলে ratio of the amplitudes is 2:1। ওকে, সব থেকে ইজি অঙ্ক এবং এটা উইদাউট পেন অ্যান্ড পেপার ডুয়েবল, এটা করা যায় উইদাউট পেন অ্যান্ড পেপার। ওকে, সো চলো পরের প্রশ্নে যাওয়া যাক, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 12। So দেখো next question, that is of two soap bubbles combined to form a single bubble, and then what is the ratio of the surface energy of bigger soap বা bigger drop to smaller one। তাহলে বড় ড্রপটার সঙ্গে বড় ফোঁটাটার সাথে সোপ বাবলের সোপের সাথে ছোটটার অনুপাত কত হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি যেটা হবে, তাহলে যখন তোমরা জানো এরকম অঙ্ক তোমরা ক্লাস 11 করছো এবং 12 করেছো, দ্যাট ইজ এটা 11 থেকেই অঙ্কটা এসছে কিন্তু, তাই না? 11 থেকেই এসছে। তাহলে 11 থেকে তাহলে এটা অঙ্কটা কোথা কোন চ্যাপ্টার হবে না, এটা হচ্ছে সারফেস টেনশন এন্ড দ্য সারফেস এনার্জি, দ্যাট ইজ পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি চ্যাপ্টারের অঙ্ক। And we know the surface energy of a soap bubble is surface tension into ক্ষেত্রফল, that is of surface area, তাই তো? এটা আমরা জানি। নাও তাহলে তুমি ছোট দুটো ড্রপে
ব্যাসার্ধ স্মল আর করে ধরে নাও এবং বড় ড্রপটার ব্যাসার্ধকে তুমি ক্যাপ আর ধরে নাও। তাহলে যখন এরকম হবে তাহলে তোমরা কি করো না দুটোকে ভলিউমের দিক দিয়ে ইকুয়াল করে দাও। তাহলে 2 into 4/3 pi small r cube. Then you can get a relation 2 to r equals to that is of 2 1/3 into r. তাই তো 2 to the power 1/3 into r. তাহলে সারফেস এনার্জি টু বিগার ড্রপ টু স্মলার ওয়ান, তাহলে W1 by W2 করে দাও। W1 হচ্ছে কি বিগার ড্রপ, তাই তো বিগার ড্রপের সারফেস এরিয়া কত 4 pi r স্কয়ার ইনটু ধরে নাও দা সারফেস টেনশন হচ্ছে T, তাহলে সারফেস টেনশন T। এবং ছোট ড্রপটার ব্যাসার্ধ কত 4 pi স্মল r স্কয়ার ইনটু তার সারফেস টেনশন ধরে নাও স্মল t, মানে ক্যাপ T অ্যাকচুয়ালি। যেহেতু দুটোই সোপ বাবল তার মানে সারফেস টেনশন তাহলে সেমই থাকবে। তাহলে 4 pi ক্যান্সেল করলো, টি ক্যান্সেল করলো, তাহলে r স্কয়ার বাই অফ স্মল r স্কয়ার। এবার r স্কয়ার যে তুমি কি বসাতে পারো দেখো 2 to the power 2/3 into small r স্কয়ার, নিচে কি বসাতে পারো r স্কয়ার। সো গেটস ক্যান্সেল, দ্যাট ইজ অল। রেশিও এসছে 2 to the power 2/3 is to 1. This is your answer and here goes your answer. Option number B. 2 to the power 2/3 is to 1. This is your answer. Okay, I think বোঝাতে পেরেছি এবং বোঝা গেছে। So nothing is very very difficult. So কোনো কিছুই আমাদের হচ্ছে একটু কঠিন না। তোমরা জাস্ট একটু কেয়ারফুলি যদি রিড করো, পড়াশোনা করো, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করা সম্ভব। এবং এটা হচ্ছে কি আমাদের যেহেতু মক টেস্ট চলছে, তাহলে অত এক্সপ্লেনেশন করার আমাদের সময় নেই, আমরা জাস্ট প্রশ্ন আর অ্যান্সার। ওকে, সো এটা গেল আমাদের প্রশ্ন নাম্বার 12। এবার নেক্সট কোশ্চেন যেটা আসছে কোশ্চেন নাম্বার 13। সো দেখো কোশ্চেন নাম্বার 13 সেটা করতে গেছে না, সেটা আমাদের এসছে দেখো থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে এবং সেটা হচ্ছে আবার ওয়ার্ক ডান এর উপর নির্ভর করে। তো কোশ্চেন নাম্বার 13 কি বলছে, আমাদের এমন একটা পিভি ডায়াগ্রাম আছে এবং সেই পিভি ডায়াগ্রামে এমন একটা প্রসেস দেখানো হয়েছে এবং দা কোশ্চেন বলছে কি দেখো ইন দা সাইক্লিক প্রসেস শোন ইন দা পিভি ডায়াগ্রাম দেন দা ওয়ার্ক ডান। তাহলে একটা সাইক্লিক প্রসেস পিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে যার কোঅর্ডিনেট সিস্টেম সমস্ত কিছু অর্থাৎ ডেটা সমস্ত কিছু সাপ্লাই করা আছে, তোমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। তাহলে তোমরা কি বলতে পারবে, দেখো তোমরা যেটা বলতে পারবে যে আমরা কি জানি এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন দ্য পিভি ডায়াগ্রাম ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যাজ দ্য ওয়ার্ক ডান। তাহলে আমরা পিভি ডায়াগ্রামে যদি কোনো এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করি তাহলে সেটাই হবে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক ডান, তাই তো? তাহলে তুমি এখন এই ইলিপসটার যদি তুমি এরিয়া বার করতে পারো তাহলে আমাদের নিশ্চয়ই এরিয়া আন্ডার দ্য কার্ভ আসবে এবং যার জন্য আমাদের কিন্তু ওয়ার্ক ডানও আসবে। তাহলে ইলিপসের যেটা আমাদের উপবৃত্তের যেটা এরিয়া হয় সেটা পাই এ বি হয়, এন্ড পাই হচ্ছে কি জানি এ কি জানি এবং বি ও কি জানি আমরা, তাই তো? তাহলে পাইটাকে তুমি পাই রেখে দাও এবং এটা কোনটা, এ হলো আমাদের সেমি মেজর অ্যাক্সিস, তাহলে দ্যাট ইজ অফ এ, এটা হলো আমাদের 2a, তাই না? এটা হলো আমাদের 2a। তাহলে 2a এর মধ্যে কি লিখতে পারছো দেখো, তাহলে 3p0 অ্যাকচুয়ালি লিখবে 3p0 মাইনাস অফ p0, দিস ইজ দ্য ভ্যালু অফ 2a। এবং b তে কি লিখবে, b হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের 2b, তাহলে আমাদের b এর জায়গায় তুমি লিখবে 2v0 মাইনাস v0, দ্যাট ইজ অফ 2v0 মাইনাস অফ v0। এবং বাই এটা তুমি তো 2 এর ভ্যালু লিখলে এবং 2b এর ভ্যালু লিখলে, 2 এর ভ্যালু এবং 2b এর ভ্যালু, তাহলে আমাদের কি চাই a এর ভ্যালু, কারণ a এর ভ্যালুর জন্য বাই 2 একটা করবে এবং এখানেও একটা বাই 2 করবে। এবারে দেখো তাহলে পাই 3p0 মাইনাস p0 দ্যাট ইজ 2p0 বাই p0, মানে বাই 2 একটা আছে দ্যাট ইজ অফ p0 আসলো, তো এখান থেকে v0 বাই 2 আসলো, তাহলে অ্যান্সার কি আসলো পাই p0 v0 বাই 2। সো অপশন নাম্বার ডি, বাট হিয়ার ইজ এ টুইস্ট, এখানে একটা টুইস্টের ব্যাপার আছে। কি টুইস্ট আছে না, আমরা জানি প্রসেসটাকে কিন্তু দেখানো আছে দেখো সাইক্লিক প্রসেস এবং সেটা আছে আবার ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে এইভাবে প্রসেসটা ঘুরছে, তাই তো? প্রসেসটা এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে এবং উই নো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি কোনো প্রসেস পিভি ডায়াগ্রামে থাকে তাহলে তার কার্য নেগেটিভ ক্যারেক্টার হয়, তাহলে এখানে একটা নেগেটিভ ভ্যালু আছে, তাই তোমাদের আনসার হবে অপশন নাম্বার ডি। গট ইট মাই ওয়ার্ডস? যেটা হয় যে যেহেতু আমাদের এখানে এক্সপ্লেনেশন করার কোনো সময় নেই বা
প্রসেসও নয়, বিকজ অফ আমরা মক টেস্ট প্র্যাকটিস করছি, তাহলে সেখানে তোমাকে কিন্তু অ্যান্সারটা এইভাবে মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের কার্য হচ্ছে কিন্তু নেগেটিভ মানের হয়, সেটা হচ্ছে পিভি ডায়াগ্রামে। ওকে, সেই জন্য আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করে একটা নেগেটিভ সাইন তার সঙ্গে ইনক্লুডেড হবে। ওকে, সেই জন্য মাইনাস সাইন এখানে আছে এবং অপশন বি ইজ ইয়োর আনসার। ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট এন্ড দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার 14। সো দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে। সো দেখো অপশন গুলোই নেই, ঠিক আছে, অপশন লাগবে না, আমরা একবার করি। ওকে, সো দ্য রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস X and Y have 3000 and 6000 number of nuclei initially. If decay constant of X and Y are 12-minute inverse and 10-minute inverse, then the time in which both the elements have same number of nuclei. Okay, তাহলে ইনিশিয়ালি আমাদের যে নিউক্লিয়াস ছিল, আমাদের যে নাম্বার অফ অ্যাটমস ছিল বা নিউক্লিয়াস ছিল, সেটা ফর nx 0 ধরে নাও, সেটা তোমার বলে দিয়েছে 6000, and ny 0 দ্যাট ইজ ছিল আমাদের 4000, আর ল্যামডা x দ্যাট ইজ অফ ডিকে কনস্ট্যান্ট x সেটা 12 মিনিট ইনভার্স, এন্ড ল্যামডা y থাকবে সেটা হলো 10 মিনিট ইনভার্স। 10 মিনিট ইনভার্স। নাও উই হ্যাভ টু ডু, নাও তাহলে আমাদের প্রশ্ন দেন দ্য টাইম ইন হুইচ দ্য বোথ এলিমেন্টস হ্যাভ দ্য সেম নাম্বার অফ নিউক্লিয়াস, তাহলে কত সময় পরে তাদের মধ্যে যে ডিকে হচ্ছে আস্তে আস্তে করে, তাহলে সেম নাম্বার অফ নিউক্লিয়াস কিন্তু থাকবে। তাহলে উই নো আ ফর্মুলা ভেরি ওয়েল, দ্যাট ইজ n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা t, আমরা জানি। এবারে তোমরা ভালো করে ভাবো যে যদি আমরা এরকম ভাবে করি স্টার্ট, দ্যাট ইজ আ প্রশ্ন, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, আফটার সাম টাইম nx and ny হচ্ছে ইকুয়াল হয়ে যাবে, ঠিক এটা হচ্ছে সমান, দেন দ্য টাইম ইন হুইচ দ্য বোথ এলিমেন্টস হ্যাভ দ্য সেম নাম্বার অফ নিউক্লিয়াস। তাহলে আমরা nx ny টা সমান, তাহলে আফটার সাম টাইম nx ny টা সমান যদি হয়ে যায়, তুমি nx এর জায়গায় বসাতে পারো কি, তাহলে nx নট ইকুয়াল nx নট e টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা x ইনটু টাইমটাকে তোমরা ক্যাপিটাল টি ধরো, ক্যাপিটাল টি ধরো বা টি প্রাইম ধরে নাও, টি প্রাইম ধরে নাও, এবং ny এর জায়গায় তুমি বসাতে পারো ny 0 e টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা y ইনটু টি প্রাইম। ঠিক, এবারে তোমরা দেখো, তোমরা nx 0 এর জায়গায় বসাতে পারো 6000 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x, ল্যামডা x এর জায়গায় বসাতে পারো 12 মিনিট 12 টি প্রাইম, দ্যাট ইজ অফ ny এর জায়গায় বসাতে পারো 4000 and e to the power minus of lambda y মানে 10 and t prime। তাহলে এখান থেকে 3 ক্যান্সেল, 6/4 and 6/4 টাকে তোমরা ইজিলি লিখে দিতে পারো 3/2, that is a 3/2, and e to the power minus of 10 t prime by of e to the power minus of 12 t prime, তাই তো, e to the power minus 3/2 and এটা পরে চলে গেল। তোমরা এটাকে কি লিখতে পারো, e টু দি পাওয়ার মাইনাস অফ 2t প্রাইম লিখতে পারো, e টু দি পাওয়ার মাইনাস অফ 2t প্রাইম লিখতে পারো, মানে তুমি লিখতে পারো e টু দি পাওয়ার মাইনাস অফ 2t প্রাইম ইকুয়ালস টু মাইনাস আছে, তাহলে এটাকে উল্টে যাবে, তাহলে 2 এর 3 করে দিতে পারো। তাহলে বোথ সাইডে তুমি যদি লগ নিয়ে নাও, ln নাও, তাহলে 2t প্রাইম ln তাহলে 2t prime that is of ln 2/3 and t prime equals to that is half ln 2/3. This is your answer. তাহলে after t prime the number of elements of x and y will be equal, that is half into log 2/3, half log 2/3। ঠিক, এটাই আমাদের আনসার আছে। ওকে, গট ইট। চলো চলো এর পরের প্রশ্নে আমরা যাওয়া যাক। 15। আচ্ছা, আমরা একটু মিস্টেক করে ফেলেছি, দেখো এখানে হচ্ছে 3000 ছিল, এখানে 6000 ছিল, বাট আমরা হচ্ছে কি ny এর জায়গায় 4000 ধরে নিয়েছি। তাহলে তোমরা অ্যান্সারটা, যেহেতু এটাকে আর চেঞ্জ করছি না, তোমরা এটাকে 4000 করে নাও। ওকে, এটাকে 4000 করে নাও, আর x এর জায়গায় 4000 ছিল, তাই না, x এর জায়গায় 3000, তাহলে তোমরা পুরোটাকেই কোশ্চেনটাকে চেঞ্জ করে, এটা 6 এটা করে দাও 4, যেহেতু y টাকে আমরা 4 ধরেছি।
এইখান থেকে ঠিকঠাক আছে একদম। সো এখানে কোশ্চেনটা একটু গড়বড় হয়ে গেছে, চেঞ্জ করে নাও, ঠিক হয়ে যাবে। ঠিক না, অ্যাডজাস্ট করতে শেখো, তাই না? দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 15। ওকে, so দেখো কোশ্চেন নাম্বার 15, দ্যাট ইজ দ্য টুডেজ লাস্ট কোশ্চেন অফ ডে 1, তাই তো? The colors seen in the reflected white light from a thin oil film are due to diffraction, interference, and polarization and the dispersion. The 4 options are there. The diffraction মানে জানো অপবর্তন, polarization সমবর্তন, interference হচ্ছে আমাদের ব্যতিচার, and the dispersion হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে থিন অয়েল ফিল্ম থেকে আমরা কি ধরনের যে কালার দেখতে পাই রং বেরঙের, যদি হোয়াইট লাইট রিফ্লেক্ট করে, অর্থাৎ হোয়াইট লাইট থেকে হোয়াইট লাইট পড়লে এবং সেখান থেকে রিফ্লেকশনের জন্য যে আমরা কালার গুলো দেখতে পাই সেইগুলো কার জন্য বা কোন ঘটনার জন্য হয়। এবং তোমরা এই থিন অয়েল ফিল্ম কি করে প্রডিউস করতে পারো না, পুকুরের জলে বা বালতির জলে বা কোনো একটা গামলার জলে বা কোনো জায়গায় তোমরা হচ্ছে জলটা ফেলে দিলে, সেই জায়গায় একটু জল দেওয়ার পর একটু তেল ফেলে দিলে এক ফোঁটা, দেখবে হচ্ছে কি তেলের একটা আস্তরণ পড়ে এবং সেখান থেকে লাইট রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে যেটা আসে সেটা কিন্তু আমরা হচ্ছে কালারিং লাইট দেখি। দ্যাট ইজ অফ দ্য প্রসেস ডিউ টু দা হচ্ছে কি ইন্টারফারেন্স প্যাটার্ন। সেখানে কিন্তু হচ্ছে আলোর ব্যতিচার হয়। ওকে, আমাদের আলোর ব্যতিচার প্রসেস হয় এবং সেখানে ব্যতিচারটা যে ব্যতিচার প্রসেস হয় সেই ব্যতিচারটা হচ্ছে কিন্তু ডিভিশন অফ অ্যাম্পলিটিউড হয়। আমাদের হচ্ছে দুটো টাইপের ইন্টারফারেন্স হয়, একটা ডিভিশন অফ অ্যাম্পলিটিউড, একটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। এখানে যেটা হয় ডিভিশন অফ অ্যাম্পলিটিউড হয়। ওকে, সো দ্য কালার সিন ইন দ্য রিফ্লেক্টেড হোয়াইট লাইট ফ্রম এ থিন অয়েল ফিল্ম আর ডিউ টু দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। ওকে, তাহলে তোমাদের অপশন নাম্বার সি হবে। ওকে, অপশন নাম্বার সি। So today's 15 questions are completed and the rest are 30 questions also there, তাই তো? সো তার জন্য ডে 2 লাগবে এবং ডে 3 লাগবে। ডে 2 তে 15, ডে 3 তেও আমরা 15 কোশ্চেন ডিসকাস করব। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। কেমন লাগলো জানিও এবং খুব তাড়াতাড়ি আবার পার্ট 2 নিয়ে হাজির হব। এবং তোমাদের যদি উপকারে লাগে তাহলে একটা লাইক করে যাও আর প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও। আর ভালো লাগলে, আরো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলে দিও। ঠিকঠাক? সো টাটা, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আর যারা এবছর ড্রপ আউট তাদের তো নেট এক্সাম ক্র্যাক করতে হবে, তোমরা জানো। এক বছরের সারা বছরের টেনশন তারপর তোমাদের মাথায় রয়েছে। ও আর যারা ফার্স্ট টাইম ট্রাই করছো, সো নো ডাউট হালকা হয়ে যাও, বিন্দাস হয়ে যাও, খুলে খালে একদম যা পারবে যেখানে খুশি অ্যান্সার মারবে। সো জাস্ট প্র্যাকটিসের জন্য যাচ্ছ, তাই তো? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। টাটা, দেখা হচ্ছে নেক্সট সেশনে।